লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হলো, চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার। এবার আপনারা মাসে মাসে পাবেন ৩,০০০ টাকা করে। তো মে মাসে কি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকবে? অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কবে থেকে শুরু হবে, কবে থেকে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা সকলেই জানেন ৪ঠা মে পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে এবং বিজেপি তারা কিন্তু সরকার গঠন করতে চলেছে। বিজেপি ভোটে যখন লড়ছিল তারা নির্বাচনী প্রতিশ্রুতিতে ইস্তেহারে বলেই ছিল তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৩,০০০ টাকা করে আপনাদেরকে মাসে মাসে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি হতো, জেনারেল আর ওবিসি কাস্টের মেয়েদেরকে মাসে দেওয়া হতো ১৫০০ টাকা, আর এসসি এসটি কাস্টের মেয়েদেরকে মাসে দেওয়া হতো ১৭০০ টাকা। তো এবার বিজেপির প্রতিশ্রুতি মতো আপনাদেরকে মাসে মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে। তো এই মে মাসে আপনাদের কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে, অনেকেই জানতে চাইছিলেন। দেখুন, এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার সম্ভাবনা আর কিন্তু নেই, যেহেতু পালাবদল ঘটে গেছে। এবার আর কিছুদিনের মধ্যেই সরকার গঠন করবে এবং সরকারি কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তারপর মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, মন্ত্রিসভার বৈঠক হবে। হ্যাঁ, তারপরে কিন্তু সমস্ত কিছু পলিসি ডিসিশন নিয়ে শুরু করে সমস্ত প্রকল্প বা অন্যান্য কিছু কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং বিজেপির প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই কিন্তু আপনারা পাবেন। এবার কথা হচ্ছে মে মাসে কি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? দেখুন, মে মাসে টাকা পাওয়ার সম্ভাবনা কম। কেন কম বলছি, কারণ সরকার গঠন সরকার গঠন করতে একটু সময় লাগবে। ঠিক আছে, কে কোন মন্ত্রী হবে, কোন দায়িত্বে কে আসবে, তারা শপথ গ্রহণ করবে, তারপর সমস্ত দায়িত্ব বোঝাতে হবে। হ্যাঁ, তারপর সমস্ত কিছু প্রসেসিং করতে হবে। হ্যাঁ, সেই কারণে কিন্তু একটু সময় লাগতে পারে। আবার যদি বিজেপি এরকম করে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আলাদাভাবে ফর্ম পূরণ করাবে, আপনাদেরকে ফর্ম জমা করতে হবে আপনাদেরকে, সেক্ষেত্রে কিন্তু আরও সময় লেগে যেতে পারে। কারণ সেক্ষেত্রে আপনি আবেদন করবেন, আপনার আবেদনটা যাচাই করা হবে, ভেরিফিকেশন করা হবে, তারপর টাকা পাঠানো হবে, সেক্ষেত্রে সময় লাগতে পারে। আর যদি বিজেপি সরকার এরকমটা করে যে লক্ষ্মীর ভাণ্ডারে যে নামগুলো রয়েছে সেই নামগুলো সেখান থেকে দেখে দেখেই অটোমেটিক টাকাটা শুধু বাড়িয়ে ৩,০০০ করে দিল, দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিল, সেরকমটা যদি করে তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনাদেরকে মানে দ্রুততার সঙ্গে টাকা কিন্তু পাঠানো যাবে। তবে ধরে নিতে পারেন এই মে মাসে টাকা আসার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু নতুন সরকার আসছে তাদেরকে একটু কাজগুলো গোছাতে বা সমস্ত কিছু প্রসেসিং করতে একটু সময় লাগবে। আমাদের মনে আছে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করেছিল, মানে যখন আবার ফিরে এসেছিল, মানে তখন তো লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল যে জিতলে তারা লক্ষ্মীর ভাণ্ডার করবে। তারা কিন্তু ওই মে মাসেই রেজাল্ট বেরিয়েছিল, আর মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রথম কিস্তি ঢুকেছিল ওই সেপ্টেম্বর মাসে নাগাদ, মানে অনেকটা লেট করে ঢুকেছিল সরকার গঠন করার পরে। সুতরাং বিজেপি সরকারে আসার পর আশা করা যাচ্ছে মে মাসে যদিও টাকা না ঢুকে, মেয়ের পর জুন মাস বা জুন জুলাই, হার্ডলি জুন মাসই ধরে নিন, ওই সময় থেকে কিন্তু আপনাদের টাকা আসতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার বিজেপি সরকার আসার পর কি শর্ত করবে, বয়স কি রাখবে, না আগের মতনই ওই রকমই বয়স থাকবে, পরিবারের কতজন পাবে লক্ষ্মী এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, সেগুলো কিন্তু সরকার গঠন করার পর যখন নোটিফিকেশন জারি করবে তখনই কিন্তু পরিষ্কার বোঝা যাবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবং তখন আপনাদেরকে নতুন আবেদন করতে হবে কিনা, অনলাইন না অফলাইনে কীভাবে আবেদন করবেন বা ফর্ম কোথা থেকে পাবেন, কী কী কাগজপত্র লাগবে, তখন যখন নোটিফিকেশন জারি করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বুঝতে পেরেছি? তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।